ফাইনালি একটা সাবমিট লগইন সাবমিট টাইপের কিছু একটা রিকোয়েস্ট হয়েছে, যেটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। পোস্ট রিকোয়েস্টে পার্থক্যটা এতটুকুই, যেখানে দেখেন পেলোড লেখা আছে, পেলোডে এই যে ইমেল আর পাসওয়ার্ডটা লেখা আছে, মানে সে নিজেও একটা বডি পাঠাচ্ছে, রিকোয়েস্টের সময় সে বডি পাঠাচ্ছে। অর্থাৎ পোস্ট রিকোয়েস্ট আর গেট রিকোয়েস্টের মধ্যে পার্থক্য এতটুকুই যে গেট রিকোয়েস্টে বডি থাকবে না, রিকোয়েস্ট করার সময় রিকোয়েস্ট বডি থাকবে না, কিন্তু গেট রিকোয়েস্টে রিকোয়েস্ট করার সময় রিকোয়েস্ট বডি থাকবে না, কিন্তু পোস্ট রিকোয়েস্টে রিকোয়েস্ট করার সময় রিকোয়েস্ট বডিটা থাকবে। তাহলে তো আমরা পোস্ট রিকোয়েস্টে কনফিডেন্সিয়াল ইনফরমেশন পেয়ে যাব। হ্যাঁ, সেটা তো বডি পাবেন। মানে ভাইয়া আসলে আমি নেট প্রবলেমের কারণে গত মানে আগের পার্টটা মিস করছি, তাই বুঝতেছি না। জি, নেট প্রবলেমের কারণে কি হয়েছে, কোনটা বুঝতে পারেননি? উনি বলছে আগেটা মিস করছে আর কি, আর জিজ্ঞেস করছে যে বডি মানে কি। বডি, আচ্ছা, বডির মিনিংটা হচ্ছে এইখানে সে কিছু ডাটা পাঠাচ্ছে। সাপোজ এই যে এইখানে দেখেন রিকোয়েস্ট হেডারে, মানে এটা অনেকটা এরকম যে আপনি একজনের গেটে যে নক করলেন, নক করার সময় তখন সে গেটে প্রশ্ন করলো যে আপনি কে, কোথা থেকে আসছেন। সো আপনি তখন নিজের কিছু ডিটেলস বললেন যে আমি অমুক, এই জায়গা থেকে আসছি। তো ওইটা যাচ্ছে হচ্ছে রিকোয়েস্ট হেডারের অংশে, যে আপনি আপনার কিছু ডিটেলস সার্ভারকে অলরেডি পাঠিয়ে দিচ্ছেন রিকোয়েস্ট করার সময়। দেন তারপরে যখন কানেকশনটা তৈরি হয়ে যাচ্ছে, সার্ভার আপনার মধ্যে কানেকশন তৈরি হয়ে যাচ্ছে, তখন আপনি কিছু, মানে আপনি যখন বাসার মধ্যে ঢুকে পড়লেন, তখন আপনি কিছু মানে সিক্রেট ইনফরমেশন বাসার ওনারকে হাতে ধরাই দিলেন। এই জিনিসটাকে বলা হচ্ছে বডি অংশ বা রিকোয়েস্ট বডি। মানে আপনি যখন সার্ভারের সাথে কানেকশনটা তৈরি হয়ে যাচ্ছে, তারপরে তখন আপনি সার্ভারকে কিছু ডাটা ট্রান্সফার করছেন, সেটাকেই বলা হচ্ছে রিকোয়েস্ট বডি। এখন সার্ভার, যে বাসার ওনার, সে আপনাকে তার নিজের সম্পর্কে কিছু বিস্তারিত বলল, এবং বলার পরে সে কিছু ফাইল আপনাকে ধরাই দিল। সো এই যে তার নিজের সম্পর্কে যে ইনফরমেশন গুলো বললো, সেটা হচ্ছে রেসপন্স হেডার। আর সে আপনাকে যে অংশটা ধরাই দিল, সেটা হচ্ছে রেসপন্স বডি, যেটা আমরা প্রিভিউ রেসপন্সে গেলে দেখতে পাচ্ছি। এই যে এখানে দেখেন ইরর লেখা আছে, রং ইমেল আচ্ছা আর পাসওয়ার্ড। ভাইয়া, হ্যাঁ, বলেন। ফিরোজ ভাইয়া, এই যে আমরা এখানে যেটা দেখতেছি, যে এটা ওই যে আপনার প্রিভিউর ব্যাপারটা, এটা তো আমি যেটা দিয়ে লগ ইন করছি ভাইয়া, সেখানে পোস্ট মেথডে প্রিভিউ এটা দেখতে পারতেছি। তো আদারওয়াইজ আমি অন্য কারোর লগ ইন বা কনফিডেন্সিয়াল ইনফরমেশন অন্য কারোরটা কিভাবে কালেক্ট করতে পারবো? আচ্ছা, সেটাতে যাচ্ছি। সেটার আগে আমি এই জিনিসটা সম্পর্কে একটু বলে নিই। তো এখানে আমাদের যেটা দেখতে পাচ্ছি, যে আমাদের যে বডিটা ছিল সেটা পাঠানো হয়েছে, ইমেল যেটা আমি লিখছি, পাসওয়ার্ড যেটা লিখছি সেটাও এখানে গেছে বডিতে, এন্ড রেসপন্সে সেই জিনিসগুলো আসছে যেগুলো সার্ভার আমাকে পাঠাইছে, এবং সেটাই আমাকে প্রিভিউ আকারে সুন্দরভাবে সাজায় দেখাচ্ছে প্রিভিউতে। ইভেন আপনি যদি এই যে প্রথমটাতে যান, তো এখানে রেসপন্স আকারে এই যে এইচটিএমএল সব লেখা আছে, আর প্রিভিউতে ওই জিনিসটা সুন্দরভাবে ডিজাইন করে দেখাচ্ছে আপনাকে। তো প্রিভিউটা জাস্ট একটা, বলতে পারেন যে ওটারই একটা রেন্ডার্ড ভার্সন। এখন আসি আমরা বিষয়টা, পোস্ট রিকোয়েস্ট আর গেট রিকোয়েস্ট, এই দুইটার মধ্যে কি আপনাদের কোনো কনফিউশন আছে? জি না। আর আপনাদের মধ্যে একজন প্রশ্ন করলেন যে যদি অন্য কারো এই পেলোডটা আপনারা দেখতে চান, অন্য কারো রিকোয়েস্ট বডিটা দেখতে চান, তাহলে সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? এই ক্ষেত্রে নর্মালি যেটা হয় যে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক যেটা হয়ে থাকে, যে হ্যাকার মাঝখানে বসে থাকে, সে বসে থাকে বিভিন্ন রিকোয়েস্ট হেডার বা রিকোয়েস্ট বডি এই জিনিসগুলো দেখে। সো ওইটাই মেনলি এই কাজে দেয়। মানে আপনি মাঝখানে বসে আছেন, একটা মনে করেন যে আপনার তার দিয়ে কেউ একজন কানেক্ট হয়ে আছে, আপনি আইএসপি প্রোভাইডার, মনে করেন আপনি আম্বার আইটি বা লিঙ্ক থ্রি, এই টাইপের কোন একটা আইএসপি প্রোভাইডার, এবং আপনি মানুষকে নেট দিচ্ছেন, ব্রডব্যান্ড ওয়াইফাই কানেকশন দিচ্ছেন, মানুষ আপনার ওয়াইফাই ব্রডব্যান্ড ইউজ করছে, তো আপনি বসে আছেন মাঝখানে। এখন আপনি চাইলে জানতে পারবেন যে আপনার নেট দিয়ে তারা কি কি ভিজিট করছে, কোন কোন ওয়েবসাইটে ভিজিট করছে। ইভেন আপনি চাইলে তাদের যে
ক্রেডেনশিয়াল গুলো আছে, ইমেল পাসওয়ার্ড গুলো আছে, ওগুলাও কালেক্ট করে ফেলতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে নর্মালি এই আমাদের যে এইচটিটিপিএস সিস্টেম আছে, সিকিউর সিস্টেম, এটা কি করে যে এনক্রিপশন তৈরি করে হ্যান্ডশেকের মাধ্যমে, ফলে মাঝখানে যারা থাকে তারা দেখতে পায় না জিনিসগুলা। ওইটা এনক্রিপশনের মধ্যে যাচ্ছে, আরো বিষয়টা অনেক গভীর বিষয়। ওইখানে দেখবেন যে পাবলিক কি প্রাইভেট কি সিস্টেম আছে, যেখানে পাবলিক কি গুলা এক্সচেঞ্জ হয়, তার মাধ্যমে এনক্রিপশন হয়, দেন প্রাইভেট কির মাধ্যমে ডিক্রিপ্ট হয়। সো এখানে অনেক বেশি বড় কনসেপ্ট আছে, সেই জিনিসগুলো জানতে পারলে হয়তোবা এর বিষয়ে আরো গভীরে ঢুকতে পারবেন। তখন এই এইচটিটিপিএস কেও হয়তোবা একদিন ক্র্যাক করে ফেললেন। তো বিষয়টা এটাই দাঁড়াচ্ছে। আপনাদের আর কোনো কোশ্চেন আছে কি এটা নিয়ে? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই, এখন আমার কোশ্চেন হচ্ছে, এখন আমরা তাহলে এই যে এথিক্যাল হ্যাকিং এ নেটওয়ার্কিংটা কিভাবে কাজে লাগাতে পারবো? আচ্ছা, এইটা কাজে লাগাতে পারবেন অনেক ভাবে। যেমন মনে করেন যে, অনেক মেজর একটা পার্ট নেটওয়ার্কিং। হ্যাঁ, যেমন মনে করেন যে আপনি সাপোজ জেনে গেলেন যে সে কোন ইয়েতে রিকোয়েস্ট করার মাধ্যমে সে দেখা যাচ্ছে ওই ইউজার নেম পাসওয়ার্ডটা পাঠাচ্ছে, দেন একটা রেসপন্স পাচ্ছে, কোন লিংকে এটা হচ্ছে। আপনি তখন ওই লিংকে বারবার ট্রাই করতে পারবেন, কোন একটা অটোমেটেড কোড তৈরি করে ওই কাজটা করতে পারবেন। অথবা দেখা যাচ্ছে আপনি জানেন যে এই লিংকে সে ইউজার নেম পাসওয়ার্ড পাঠায়, সে লগ ইন করবে, একটা কিছু পাবে, সেটার মাধ্যমে পরবর্তী পেজে কাজ করবে। সো এইটার মাধ্যমে আপনি চাইলে অটোমেটেড করতে পারবেন, মানে এই ওয়েবসাইটটাকে অটোমেশন তৈরি করতে পারবেন, বা আপনার একটা আলাদা ভার্সন তৈরি করে ফেলতে পারবেন এই ওয়েবসাইটের। অথবা এই ধরনের আরো অনেক কিছু করা যেতে পারে। ইভেন নেটওয়ার্কে এমনও হয় যে নেটওয়ার্কে এমন কিছু ডিটেলস পাওয়া যায় যেগুলো দিয়ে হয়তোবা দেখা যাচ্ছে সার্ভার সম্পর্কে আপনি কিছু ল্যাকিংস পেয়ে গেলেন, বা কোনো কিছু একটা পেয়ে গেলেন, যেটার মাধ্যমে আপনি সাপোজ এইখানে সার্ভারটা ইউজ করা হচ্ছে কাউবয়। এখন কাউবয় সম্পর্কে আপনি কোনো একটা নেটে বাগ পাইলেন, যেটা কমন বাগ। দেখা যাচ্ছে যারা এই সার্ভারটা মানে বানাইছে বা যারা এই ইয়েটা ইউজ করছে, তারা হয়তো ওই বাগটা সম্পর্কে জানে না, এবং ওই বাগটা অলরেডি তাদের সার্ভারে রয়ে গেছে। তখন আপনি ওই বাগটা ইউজ করে ওদের সার্ভার সম্পর্কে আরো বেশি মানে কিছু একটা হ্যাক বা কোনো কিছু একটা পেয়ে গেলেন। এতে কি হবে যে আপনি তখন ওই সার্ভারের একটা অ্যাক্সেস পেয়ে গেলেন, এন্ড আপনি ওটা রিপোর্ট করতে পারেন, বা কোনো কিছু একটা পেয়ে গেলেন যেটা রিপোর্ট করতে পারলেন। সো এটা অনেকভাবে ইউজ করা যেতে পারে। আর যেহেতু আপনি ওয়েবসাইট সার্ভারের সাথে কমিউনিকেট করছেন শুধুমাত্র এই নেটওয়ার্কের মাধ্যমে আপনি যত যা সার্ভারকে পাঠাচ্ছেন সবকিছু এই নেটওয়ার্কের মধ্যে দেখতে পাবেন। যত ইমেজ ফাইল আছে, যত জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, ইভেন যত রিকোয়েস্ট রেসপন্স আছে, সবকিছু এর মধ্যে থাকে। সো বাগ খুঁজতে গেলে এইটা কিন্তু অনেক বড় একটা অংশ হয়ে দাঁড়ায় বাগের ক্ষেত্রে। এমনকি আমাদের যে বার্ড সুইটটা আছে, সেও কিন্তু এই অংশটাকে খুব ভালোভাবে ইউজ করে। সে দেখা যাচ্ছে যে এই অংশটা চেঞ্জ করে দিল, মনে করেন যে রিকোয়েস্ট করছেন আপনি কিছু একটা, তখন সে মাঝখানে ইন্টারাপ্ট করবে, হ্যাঁ, মাঝখানে খুব থামাবে, ভালোভাবে রিকোয়েস্ট ক্যাপচার করে তখন মাঝখানে থামায় কিছু একটা চেঞ্জ করে দিল, নেটওয়ার্ক। দিয়ে তখন আবার পুনরায় সেন্ড করলো। এই টাইপের বিভিন্ন কিছু করে। পারসুইট কিন্তু এই কারণে এত বেশি ফেমাস। সো সে জাস্ট এই নেটওয়ার্কের একটা ট্যাব কি ইউজ করে এত ফেমাস হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখেন এটা কত বেশি জরুরি। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? ও আচ্ছা, তাহলে বুঝতে পারছি, তাহলে বার্ড সুইটটা এই নেটওয়ার্কিং কাজটা করে, তাই না? হ্যাঁ, নেটওয়ার্ককে ইউজ করে সে আরো অনেক কিছু করে, যেমন দেখা যাচ্ছে সিকিউরিটি টেস্ট গুলো করে, কিন্তু ফাইনালি সে নেটওয়ার্ককে ইউজ করে থাকে। অথবা দেখা যাচ্ছে ওই টাইপের কোনো কিছু, বেশিরভাগ ক্ষেত্রে সে বার্ব সুইট নেটওয়ার্ক ইউজ দিয়ে করে। ইনফরমেশন ডিসক্লোজার বাগ, বার্ব সুইট অনেক কাজে লাগে ইথিক্যাল হ্যাকিং, বিশেষ হ্যাঁ, করে বাগ বাউন্টিতে। বার্ড সুইটে আরো অনেক অংশ আছে, তবে বেশিরভাগ অংশটাই নেটওয়ার্কের উপরে কাজ করে। এই যে নেটওয়ার্কের যে, নেটওয়ার্ক স্ক্যান করে আর কি। হ্যাঁ, নেটওয়ার্ক যে ট্যাবটা আছে, নেটওয়ার্ক ট্যাবে আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, ওইও কিন্তু ওইরকম আলাদা একটা ইয়ে করে নিয়ে ওইটার উপরে কাজ করে বেশিরভাগ অংশটাই। পোর্ট সুইগার, ওটা তো বার্ব সুইটেরই। পোর্ট সুইগারের সব কাজগুলো বার্ব সুইট কোর্সিগা দিয়ে তো হয়। ল্যাব, কোর্সিগা হচ্ছে ল্যাব ওটা সলিউশন। ল্যাবই, কিন্তু ওটা বার্ব সুইট রিলেটেড।
প্রচুর হ্যাঁ, ওই ল্যাব বার্ব সলভ সুইট অবশ্য করছেন আপনি? আপনাদের নেক্সট ক্লাসটা বার্ব সুইটের উপরেই হবে। করছি ভাই, করছি। তবে আজকের ক্লাস নিয়ে কি আপনাদের কোনো কোশ্চেন আছে? জি না ভাইয়া, না তারপর ভাই, মানে একটু আপাতত ডিপে গেলে নাই। হয়তো বেসিক ছিল, তো আরেকটু ডিপে গেলে হয়তো আরেকটু জানতে পারতাম। হ্যাঁ, তা জানতে পারতাম। আর এই ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড দিয়েন, যাইতে কালকে ক্লাসের আগে বা নেক্সট ক্লাসের আগে আমরা কভার ঠিক করতে আছে। পারি। আসলে নেটওয়ার্ক কিন্তু একটা হিউজ কনসেপ্ট। এখানে যে খালি এতটুকুই হচ্ছে জি ভাইয়া, আপনি আপনি কিন্তু যেটা দেখলেন সেটা অবশ্যই। 100% এর 1%, নেটওয়ার্কের উপরই হ্যাঁ, সবকিছু। নেটওয়ার্কের উপরে সবকিছু। আমরা যত যা করছি, ওয়াইফাই নেটওয়ার্কের কানেক্ট করা থেকে লেয়ারই শুরু আছে তো করে হচ্ছে সবকিছুই কিন্তু নেটওয়ার্ক নেটওয়ার্কের লেয়ার, মাধ্যমে হচ্ছে। তারপরে রিকোয়েস্ট রেসপন্স, হেডার, অনেক কিছু নেটওয়ার্কের আছে। প্রত্যেকটা পার্টের উপরে স্পেসিফিক ভাবে স্টাডি করতে হয়। নেটওয়ার্ক দিয়েই তো আপনার হ্যাকিং বা বাউন্টি বলেন, সাইবার সিকিউরিটি গেলে সবকিছু নেটওয়ার্ক দিয়ে। হ্যাঁ, সো নেটওয়ার্ক একটা হিউজ কনসেপ্ট। এটা একদিন জাস্ট এতটুকু রাখা হয়েছে যেন আপনারা কিছুটা ধারণা পান এই সম্পর্কে। কিন্তু এই আচ্ছা ক্লাসের ভাই, পুরোটা একটা শেষ যে হয়নি। এটা একটা ওই যে অনেকটা বলতে পারেন হ্যাঁ, যে হ্যাঁ 1%ই শেষ হয়েছে নেটওয়ার্কের ওই কনসেপ্টের। আমি যেটা বলতেছিলাম, নেটওয়ার্ক সম্বন্ধে ইনশাল্লাহ আমারও আমি স্টাডি করছি, ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, একটু যদি আপনি নেটওয়ার্কের উপর বা কোনো নেটওয়ার্ক থেকে প্র্যাকটিক্যালি কোনো অ্যাটাক দেখাইতেন, নেটওয়ার্ক অ্যাটাক বা নেটওয়ার্ক রিলেটেড কোনো এর আগে অ্যাটাক। আপনাদের যে অ্যাটাক গুলো হয়েছে তার অনেকগুলোই তো নেটওয়ার্কের উপরে ছিল। যেমন ওই যে ব্রুট ইয়ে ছিল, ওই যে ডস অ্যাটাক যেটা ছিল, ওটাও তো নেটওয়ার্কের উপরে ছিল। হ্যাঁ, ওটা নেটওয়ার্কের উপরই তো। তারপরে আমি লিঙ্ক সরি, আমি চ্যাকিংটা বলতে নেটওয়ার্ক না। চাচ্ছিলাম যে লাইক দ্যাট, বিষয়টা কেমন। এই যে এখন যেটা দেখাচ্ছেন হেডার্স, পেলোড, প্রিভিউ, এই যে আপনি ডেভেলপার টুল থেকে যে নেটওয়ার্কিং এ যে কাজগুলো করতেছেন, এই রিলেটেড কিছু একটা। মানে এটার সাথে সামঞ্জস্য মিল রেখে আর কি এটা। আচ্ছা, এই জিনিসটার সাথে সামঞ্জস্যপূর্ণ মানে এইটার সাথে রিলেটেড যে অ্যাটাক গুলা, ওটা আপনার নেক্সট দিন বার্ব সুইটে দেখতে পাবেন। কারণ ওইখানে এই জিনিসটা সরাসরি ইউজ করে তারা বিভিন্ন অ্যাটাক ইউজ করছে, এবং ওইটা তখন আমি আরো ও বেশি বিস্তারিত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ণনা করার চেষ্টা করবো ঠিক আপনাদেরকে। আছে, হ্যাঁ আমি বুঝতে পারছি, হ্যাঁ আমি বুঝতে পারছি, কারণ এই রিকোয়েস্টটাই তো বাফ সুইটে ক্যাপচার হয়, হ্যাঁ, তো তারপরে আচ্ছা, অ্যাটাক করে তাহলে বাফ। নেক্সট চেষ্টা ক্লাসে করব বার্ব অনেক সুইট উপরে বেশি নেবেন। কভার করার। আর তারপর নেক্সট ক্লাসে কি আপনি এই নেক্সট ক্লাসে কি ডিকশনারি ব্রুট ফোর্সটা দেখাবেন বাফ হ্যাঁ, সুইটে? চেষ্টা করব সবকিছু রাখার, কিন্তু একটা ক্লাস আচ্ছা তো আচ্ছা, ঠিক আছে, যতটুকু রাখা যায় আর কি। একটা ক্লাস। হ্যাঁ, যতটুকু আচ্ছা ঠিক সম্ভব আছে। ততটুকু আমি চেষ্টা করব। তারপরে দেখা যাক। আপনাদের কি আর কোনো কোশ্চেন আছে? জি না ভাইয়া। তবে এইটার রিয়েল প্র্যাকটিক্যাল অ্যাটাকটা আপনারা নেক্সট দিন বার্ব সুইটে পাবেন আশা করছি। ওই জি জিনিসগুলো ভাই, ভালো আমি করে দেখতে আপনাকে হবে। আরো আগে থেকে কনসেপ্টটা দিয়ে রাখতাম, যাতে আপনি ওইভাবে প্রিপেয়ার্ড থাকেন। হুম, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কোশ্চেন না থাকলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। জি ভাই, ধন্যবাদ।